ধন্যবাদ জানাচ্ছি আমাকে স্বাগত জানানোর জন্য। আপনারা সকলেই জানেন যে আমরা একটি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি এবং আমরা একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশে একটা শাসন ব্যবস্থাকে উৎখাতের জন্য প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং তার একটা প্রাথমিক অর্জন আমরা করেছি যে স্বৈরাচারী সরকার ছিল তার পতন ছাত্র তরুণদের নেতৃত্বে ঘটেছে। এখন আমাদের যে লক্ষ্যের দ্বিতীয় ধাপ যেটা আমরা বলেছি যে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা যেখানে আর কখনোই এই ধরনের ফ্যাসিজম তৈরি হতে পারবে না, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা এবং জাস্টিস ন্যায় বিচার নিশ্চিত হবে, এরকম একটি বাংলাদেশ তৈরি করা এবং সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করা। তো সেই প্রতিশ্রুতিতে আমাদের এখন দেশ গঠনের কাজটিতে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে, সেটি সরকারের জায়গা থেকেও, সেটি সরকারের বাইরের জায়গা থেকেও। ছাত্র তরুণ এবং সকল সর্বস্তরের মানুষদেরকে এই দেশ গঠন প্রক্রিয়ায় যুক্ত করাটাই আমাদের প্রধান লক্ষ্য এই মুহূর্তে। আপনাদেরকে শুরু বলতে চাই যে আমরা কিন্তু একটা ঐক্যের ভিতর দিয়ে এই অভ্যুত্থানটি করেছি এবং আপনারা দেখেছেন যে কিভাবে একটা ছোট আন্দোলন থেকে এত বৃহৎ পরিসরে এই আন্দোলনটি ছড়িয়ে গিয়েছিল এবং বাংলাদেশের মানুষের যে ইউনিটি, সেই ইউনিটিটা কিন্তু এই আন্দোলনের ভিতর দিয়ে প্রকাশ পেয়েছিল। আমরা যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন হচ্ছিল এবং একটা পর্যায়ে যখন আমাদের হলগুলো বন্ধ করে দেওয়া হলো, আমরা ভেবেছিলাম হয়তো আমাদের আন্দোলন এইখানে হয়তো শেষ হয়ে যেতে পারে। তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল, যদিও তাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু কোটা সরকারি চাকরির সংযুক্তিটা খুব কম। তারপরে কিন্তু তারা শিক্ষার্থীদের পাশে একটা ন্যায়ের জায়গা থেকে রাস্তায় নেমে এসেছিল এবং এই আন্দোলনকে একটা সময় তারাই নেতৃত্ব দিয়েছে। আবার যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হলো, তখন কিন্তু অভিভাবক সহ দিনমজুর, শ্রমিক, সর্বস্তরের নাগরিকরাও কিন্তু এই আন্দোলনে নেমে এসেছিল। অর্থাৎ এই আন্দোলন যখনই একটা অংশ নেতৃত্ব দিয়েছে, সেই অংশের উপর আক্রমণ হয়েছে, অন্য অংশ এটা ঢাল হয়েছে। এইভাবে কিন্তু এই আন্দোলনটা চলে এগিয়ে গিয়েছিল এবং একটা ঐক্য আমরা দেখেছিলাম পুরো বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাহিরে প্রবাসীরাও কিন্তু এই আন্দোলনে ব্যাপকভাবে আমাদেরকে সমর্থন করেছে তার জায়গা থেকে। তো আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং যে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনো আহত অবস্থায় চিকিৎসারত রয়েছে তাদের প্রতি, তার সকলের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি। আমি প্রথমেই বলবো যে বাংলাদেশে তারুণ্যের শক্তি জেগে উঠেছে এবং এই তারুণ্যের শক্তিকে আমাদেরকে কাজে লাগাতে হবে এবং আমাদের এই যে বিষয় তথ্য প্রযুক্তি, এটা কিন্তু একটা মূল শক্তি কিন্তু হওয়া উচিত তারুণ্য, তরুণদের চিন্তা ভাবনা পরিকল্পনা। কারণ শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে কিন্তু তথ্য প্রযুক্তিতে যে বিপ্লবী উদ্ভাবনী যে পরিকল্পনাগুলো, সেগুলো কিন্তু নিচ্ছে খুবই অল্প বয়সের তরুণরা। এবং আমার কাছে যতটুকু মনে হয়েছে যে সরকারের থেকেও বাংলাদেশের তরুণরা তথ্য প্রযুক্তিতে যারা কাজ করে তারা অনেক বেশি এগিয়ে আছে তাদের চিন্তা এবং পরিকল্পনার জায়গা থেকে। তারা অনেক নতুন নতুন ভাবনা ভাবছে এবং সেই একটা বড় স্বপ্ন, বড় এবং আত্মবিশ্বাসের জায়গাটা আমি সাধারণ জায়গায় দেখেছি যে এখানকার তরুণদের উপর ভিতরে খুবই অল্প বয়সী কলেজের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা অনেক নতুন নতুন ভাবনা ভাবতেছে যে এটা করা যেতে পারে, এটা করা যেতে পারে। তো আমার কাছে মনে হয়েছে যে এই যে তারুণ্যের শক্তি এবং উদ্ভাবনী যে জায়গাটা, ক্রিয়েটিভ আইডিয়া, সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে, আমাদেরকে যুক্ত করতে হবে তাদেরকে। এবং আপনারা যারা আছেন, আপনাদের যে অভিজ্ঞতা, সেটি আমাদের ব্যাপকভাবে প্রয়োজন বা এই জাতির জন্য প্রয়োজন। আপনারা আপনাদের অভিজ্ঞতা দিয়ে এই যে তারুণ্যের শক্তি, তাদের যে উদ্ভাবনী চিন্তা, সেটাকে গাইড করতে হবে। তো সেই আকাঙ্ক্ষার জায়গাটি আপনাদের কাছে বা আমাদের কাছে এই জাতি প্রত্যাশা করে। এবং আমি বারবারই বলেছি যে আমাদের এই অভ্যুত্থানের ভিতর দিয়ে
আমাদের কিন্তু প্রথমে যে কাজটি করতে হবে যে কিছু কাঠামোগত সংস্কার করতে হবে, সেটি রাষ্ট্রের জায়গা থেকেও এবং সরকারের ভিতরেও ছোট বড় সকল জায়গায়। কারণ স্ট্রাকচারাল পরিবর্তন আমি যদি আনতে পারি তাহলে এটা দীর্ঘমেয়াদে আমাদের এটা সুফল এনে দেবে। তো আমি এখানে যেটা গতকাল বলেছি আজকেও বলছি যে স্ট্রাকচারাল চেঞ্জটা আমাদের দরকার। সেই ক্ষেত্রে কি কি পরিকল্পনা নেওয়া যেতে পারে সে বিষয়ে আমি আপনাদের সাজেশন আসলে কামনা করি। এবং দুর্নীতি আমাদের একটি বড় সমস্যা জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে। এখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবশ্যই বজায় থাকবে। কোনো ধরনের দুর্নীতিকে, স্বজনপ্রীতিকে কিন্তু প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের আন্দোলনের মোটিভ ছিল একটা মেধাভিত্তিক বাংলাদেশ আমরা গঠন করতে চাই। মেধা এবং যোগ্যতাই হবে এখানে প্রধান মাপকাঠি, এর বাইরে কোনো কিছুকে কিন্তু মানদণ্ড হিসেবে গ্রহণ করা হবে না। ফলে যার মেধা আছে, যোগ্যতা আছে, সে তার যেই প্রাপ্য সেই প্রাপ্যটা পাবে, তার যেই অবস্থান সেই অবস্থানে থাকবে। তো সেই বিষয়টিও আমরা যাতে নিশ্চিত করতে পারি এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তবে বাংলাদেশকে কিন্তু তার পরিকল্পনাটা রাখতে হবে আসলে একদম উন্নত বিশ্বের যে দেশগুলো, আমরা সেই স্বপ্নটা দেখতে চাই, আমরা সেই আত্মবিশ্বাসটা রাখতে চাই যে আজকে এখন নতুন নতুন যে প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা কিন্তু এখনো তাদের থেকে অনেক পিছিয়ে। তো সেই গ্যাপটা আমরা কত দ্রুত মিটিয়ে ফেলতে পারি সেই দিকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে একটা বড় সমস্যা হচ্ছে যেটা আপনারা আলোচনা করেছেন যে তৃণমূল পর্যায়ে সেটার অ্যাক্সেস নিশ্চিত করতে। অর্থাৎ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু আমরা এক ধরনের বৈষম্য দেখতে পারি যে একটা অর্থনৈতিক বৈষম্য এখানে কাজ করে। যাদের কাছে যাদের সেই অর্থনৈতিক সুযোগটা রয়েছে তারা কিন্তু এটার ব্যবহারটা করতে পারে, এটা শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক। তো সেই জিনিসটা তথ্য প্রযুক্তি যাতে একটা বৈষম্যের কারণ না হয়ে দাঁড়ায়, এই নাগরিক সুবিধাগুলো যাতে সর্বস্তরের মানুষ পেতে পারে, এরকম ভাবে কিন্তু আমাদের পরিকল্পনা করতে হবে। যেটা আমরা এর আগে কিন্তু দেখেছি যে শিক্ষার ক্ষেত্রে যে নতুন কারিকুলাম করা হচ্ছে, যেখানে প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই প্রযুক্তির এক্সেস আসলে গ্রামের শিক্ষার্থীর কাছে আছে কিনা। তো এই জিনিসটা নিশ্চিত করার আগে তো আমরা আসলে এই ধরনের উদ্যোগ নিতে পারি। তো যে কোনো ধরনের নাগরিক সুবিধা যাতে সর্বস্তরের মানুষ, তৃণমূল পর্যায়ে একটা গ্রামের মানুষ পর্যন্ত যাতে পৌঁছায়, তার কথা মাথায় রেখে কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। এবং আমরা হচ্ছে এটা আমার পরিকল্পনা, আপনাদের সাথে আমি আলোচনা করব যে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে তরুণ মানে তথ্য প্রযুক্তিতে দক্ষ তরুণ রয়েছে অনেক, এবং দেশের বাইরেও প্রচুর তরুণ এবং শিক্ষার্থীরা রয়েছে যারা তথ্য প্রযুক্তিতে খুবই দক্ষ এবং তাদের নানান উদ্ভাবনী পরিকল্পনা এবং চিন্তা রয়েছে। তাদেরকে নিয়ে আমরা কোনো স্পেশাল টিম গঠন করতে পারি কিনা, তাদের পরিকল্পনাগুলো আমরা শুনতে পারি কিনা, এবং তাদেরকে আমরা নানাভাবে নানা প্রকল্পে এখানে যুক্ত করতে পারি কিনা সরকারি কাজের সাথে। এবং শুধু আমার প্রস্তাব শুধু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নয়, সর্বস্তরে আসলে এই যে মেধাবী তরুণরা যারা দেশের বাইরে গিয়েছে পড়াশোনা করছে, তাদেরকে দেশে ফিরিয়ে আনা এবং দেশ গঠনে তাদেরকে যুক্ত করা। এরপর আমি বলতে চাবো যে আমাদের সাইবার নিরাপত্তার বিষয়টি খুবই